আসসালামু আলাইকুম। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কি রিজিকের সংকট, ঋণ, আর্থিক দুশ্চিন্তা কিংবা সংসারের অভাব নিয়ে চিন্তিত? আপনি কি চান আল্লাহ আপনার রিজিকে বরকত দান করুন এবং হালাল পথে আপনার ধন সম্পদ বৃদ্ধি করুন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানব ধন সম্পদ ও রিজিক বৃদ্ধির কিছু গুরুত্বপূর্ণ কুরআনী আমল, দোয়া এবং নেক কাজ যেগুলো একজন মুমিনের জীবনে বরকত আনতে সহায়ক হতে পারে। তবে মনে রাখবেন, আমল কোনো জাদুর ফর্মুলা নয়। রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাই আমাদের আমলের পাশাপাশি হালাল উপার্জনের চেষ্টা, তাওয়াক্কুল এবং আল্লাহর উপর ভরসা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করুন। বেশি বেশি ইস্তিগফার। ধন সম্পদ ও রিজিকের বরকতের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো ইস্তিগফার, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে বলেন, অর্থের দিক থেকে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। তাই প্রতিদিন বেশি বেশি পড়ুন আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনি চাইলে প্রতিদিন 100 বার ইস্তিগফার করার একটি ব্যক্তিগত অভ্যাস তৈরি করতে পারেন। তবে নির্দিষ্ট সংখ্যা পড়লেই নিশ্চিতভাবে নির্দিষ্ট পরিমাণ টাকা আসবে এমন দাবি করা ঠিক নয়। বরং আন্তরিকভাবে তওবা করুন, গুনাহ থেকে ফিরে আসুন এবং আল্লাহর কাছে হালাল রিজিক চান। তাকওয়া অবলম্বন। রিজিক বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো তাকওয়া। আল্লাহ তাআলা সূরা আত-তালাকের 2 ও 3 নম্বর আয়াতে বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি। কি সুন্দর প্রতিশ্রুতি! তাই শুধু বেশি টাকা চাওয়া নয়, নিজের জীবনকে আল্লাহর আনুগত্যের দিকে নিয়ে যেতে হবে। হারাম উপার্জন থেকে দূরে থাকুন। মিথ্যা, প্রতারণা, সুদ এবং অন্যের অধিকার নষ্ট করা থেকে বেঁচে থাকুন। কারণ বেশি অর্থের চেয়ে হালাল রিজিক এবং রিজিকে বরকত একজন মুমিনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দোয়াটি বেশি বেশি পড়ুন। রিজিক ও কল্যাণের জন্য হযরত মুসা আলাইহিস সালামের একটি সুন্দর দোয়া রয়েছে। তিনি যখন মাদিয়ানে পৌঁছে সাহায্যের প্রয়োজন অনুভব করেছিলেন, তখন বলেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ, হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন আমি অবশ্যই তার মুখাপেক্ষী। এই দোয়াটি সূরা আল-কাসাস আয়াত 24 উল্লেখ রয়েছে। আপনি নিজের প্রয়োজনের কথা আল্লাহর কাছে খুলে বলুন। বলুন, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দান করুন, আমার উপার্জনে বরকত দিন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আমাকে কারো মুখাপেক্ষী করবেন না। মনে রাখবেন, দোয়ার সঙ্গে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। নামাজ ও আল্লাহর আনুগত্য। রিজিকের বরকতের জন্য নামাজকে জীবনের কেন্দ্রবিন্দুতে রাখুন। 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করার চেষ্টা করুন। শুধু অর্থের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন। কারণ একজন মুমিনের জীবনে নামাজ কেবল একটি আমল নয়, এটি আল্লাহর সঙ্গে তার সম্পর্কের প্রধান মাধ্যম। কাজের ব্যস্ততা, ব্যবসা কিংবা চাকরির চাপ যতই থাকুক,
নামাজকে অবহেলা করবেন না। আপনি আল্লাহর জন্য একটি বিষয় ত্যাগ করলে এবং তার আনুগত্যকে অগ্রাধিকার দিলে আল্লাহ আপনার জীবনে এমন কল্যাণ দিতে পারেন যা আপনি আগে কল্পনা করেননি। হালাল উপার্জনের চেষ্টা। ভাই ও বোনেরা, শুধু দোয়া করে বসে থাকা ইসলামের শিক্ষা নয়, রিজিকের জন্য চেষ্টা করাও জরুরি। চাকরি করুন, ব্যবসা করুন, দক্ষতা অর্জন করুন, নতুন কিছু শিখুন এবং নিজের সামর্থ্য অনুযায়ী হালাল পথে কাজ করুন। কিন্তু উপার্জনের ক্ষেত্রে সততা বজায় রাখুন। মিথ্যা বলে পণ্য বিক্রি করা, প্রতারণা করা, ওজনে কম দেওয়া কিংবা অন্যের অধিকার নষ্ট করে অর্থ উপার্জন করা থেকে বিরত থাকুন। হালাল উপার্জন হয়তো কখনো ধীরে আসে, কিন্তু তাতে বরকত থাকতে পারে। আর হারাম উপার্জন যত বেশি হোক, তাতে প্রকৃত শান্তি ও বরকত থাকে না। দান সদকা। রিজিকের বরকতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো সদকা করা। আল্লাহর সন্তুষ্টির জন্য সামর্থ্য অনুযায়ী দান করুন। সদকা মানে শুধু অনেক টাকা দান করা নয়। আপনি একজন দরিদ্র মানুষকে খাবার দিতে পারেন, অসহায় কাউকে সাহায্য করতে পারেন, কারো প্রয়োজন পূরণ করতে পারেন। অল্প হলেও আন্তরিকভাবে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। তাই নিজের সামর্থ্য অনুযায়ী নিয়মিত সদকা করার অভ্যাস গড়ে তুলুন। তবে সদকা করার পর মনে করবেন না যে আমি টাকা দিলাম, তাই আমাকে অবশ্যই এত টাকা ফেরত পেতে হবে। বরং নিয়ত হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করছি। আল্লাহ চাইলে এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিশেষ গুরুত্ব রয়েছে। পরিবারের সঙ্গে ভালো আচরণ করুন, বাবা মায়ের খেদমত করুন, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন না। হাদিসে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে রিজিক প্রশস্ত হওয়ার কথা এসেছে। তাই রিজিকের জন্য শুধু টাকা পয়সার দিকে তাকাবেন না, আপনার আচরণ, পরিবার, সম্পর্ক এবং নেক আমল সবকিছুর দিকে খেয়াল রাখুন। কখনো কখনো আল্লাহর দেওয়া রিজিক টাকা দিয়ে পরিমাপ করা যায় না। সুস্থতা, পরিবারের শান্তি, ভালো সন্তান, নিরাপদ জীবন এবং মনের প্রশান্তিও আল্লাহর বড় রিজিক। শুকরিয়া আদায়। আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য সবসময় শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দিব। তাই প্রতিদিন নিজের জীবনের নিয়ামতগুলো মনে করুন। আপনার খাবার আছে, আলহামদুলিল্লাহ। আপনার পরিবার আছে, আলহামদুলিল্লাহ। আপনার শরীর সুস্থ, আলহামদুলিল্লাহ। আপনি ঈমান নিয়ে বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া শুধু মুখের কথা নয়, আল্লাহর নিয়ামতকে সঠিক পথে ব্যবহার করাও শুকরিয়ার অংশ। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা জানলাম ইস্তিগফার করুন, তাকওয়া অবলম্বন করুন, নামাজ ঠিক করুন, হালাল উপার্জনের চেষ্টা করুন, সদকা করুন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আল্লাহর কাছে নিয়মিত হালাল ও বরকতময় রিজিকের জন্য দোয়া করুন। সবশেষে চলুন দোয়া করি। হে আল্লাহ, আমাদের হালাল রিজিক দান করুন, আমাদের উপার্জনে বরকত দিন, আমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, আমাদের হারাম উপার্জন থেকে রক্ষা করুন, আমাদের পরিবারে শান্তি ও বরকত দান করুন, আমাদের ঈমান, আমল ও রিজিকে বরকত দিন। আমিন। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। কমেন্টে লিখুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হালাল ও বরকতময় রিজিক দান করুন। আমিন। এমন আরো সুন্দর কুরআনী আমল, দোয়া এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই
ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।